সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের থেকে আমরা পদার্থবিদ্যা শুরু করছি। এই পদার্থবিদ্যাতে যে সমস্ত টপিকগুলো রয়েছে, যেগুলো থেকে কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন কোশ্চেনগুলো আসে, সেগুলোর আমরা ডিটেলস কিন্তু আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, তোমাদের সামনে যে আরআরবি গ্রুপ ডি রয়েছে, ওই আরআরবি গ্রুপ ডিতে বা রেলের পরীক্ষায় তোমরা জানো সায়েন্স থেকে কিন্তু আলাদাভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? তো সেই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়াও বলে রাখি, তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যেখানে জিকে রিলেটেড টপিকগুলো জিজ্ঞাসা করা হয়, সেই সমস্ত ভিডিও কিন্তু আমরা চ্যানেলে আপলোড করছি, সেগুলো তোমরা দেখতে পারো। দেখো, আজকের যেটা প্রথম আমাদের পদার্থবিদ্যায় জানতে হবে সেটা হচ্ছে একক বা ইউনিট, ঠিক আছে? দেখো, ইউনিট কাকে বলে? দেখো, যে কোনো রাশিকে যখন আমরা পরিমাপ করতে যাব, পরিমাপের জন্য একক দরকার, ঠিক আছে? অর্থাৎ যদি তো আমি বলি যে তোমার ওজন পরিমাপ হবে, তাহলে ওজনের জন্য তোমার একক দরকার আছে, ঠিক আছে? যদি বলি তোমার হাইট বা উচ্চতা পরিমাপ করব, সেটা কত সেন্টিমিটার বা কত ফুট, সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ওজন, উচ্চতা, ভর, সমস্ত কিছু যে রাশি, মানে যেগুলোই রাশি, সেগুলোকে পরিমাপ করার জন্য কিন্তু এককের প্রয়োজন রয়েছে, ঠিক আছে? এবারে দেখো, একক হচ্ছে মূলত তিন প্রকার হয়, ঠিক আছে? একক ক প্রকার হয়? তিন প্রকার। প্রথমে যেটা বলা হচ্ছে প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস। দেখো, যে সমস্ত রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভর করবে না, ঠিক আছে? তাহলে যেসব রাশি অপর রাশির ওপরে নির্ভর করে না, ঠিক আছে? অপর রাশির ওপর নির্ভর করে না তাদেরকে আমরা কি বলছি? ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক, ঠিক আছে? আচ্ছা, লব্ধ একক কোনগুলো বলা হবে না? প্রাথমিক এককের সাহায্য নিয়ে যে এককগুলো তৈরি হবে তাকে আমরা বলবো লব্ধ একক, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে প্রাথমিক এককের সাহায্য নিয়ে তৈরি হয়, ঠিক আছে? সাহায্য নিয়ে যে সমস্ত এককগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে কি তোমার? সেগুলো হচ্ছে লব্ধ একক, ঠিক আছে? আর সংযোজক একক কি? দেখো, আমাদের দুটো একক রয়েছে যেগুলোকে আমরা সংযোজক একক বলি, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। দেখো, প্রাথমিক এককের কথা যদি বলা হয়, প্রাথমিক একক ক প্রকার হয় না? দেখো, প্রাথমিক এককের কথা যদি আমরা বলি, প্রাথমিক একক মূলত হচ্ছে আমাদের সাতটা রয়েছে। কি কি রয়েছে? সাতটা রয়েছে। একটা তোমার হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? একটা হচ্ছে কি? দৈর্ঘ্য, ঠিক আছে? একটা হচ্ছে সময়, দৈর্ঘ্য, সময়। একটা হচ্ছে ভর, একটা তাপমাত্রা, একটা হচ্ছে কারেন্ট বা প্রবাহ মাত্রা, ঠিক আছে? একটা হচ্ছে আলোর তীব্রতা, আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বস্তুর পরিমাণ, ঠিক আছে? বস্তুর পরিমাণ। এবার এর এসআই একক কী কী হয় সেগুলো আমরা একটু জেনে ফেলবো। কী একক? না এসআই একক। তার আগে বলে রাখি যে এই যে একক পরিমাপ করছি আমরা, একক পরিমাপের মূলত তিনটে পদ্ধতি রয়েছে, ঠিক আছে? কটা পদ্ধতি? তিনটে পদ্ধতি কি কি? একটা তোমার হচ্ছে সিজিএস পদ্ধতি, ঠিক আছে? একটা হচ্ছে এসআই বা এমকেএস পদ্ধতি, ঠিক আছে? আরেকটা হচ্ছে এপিএস পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, সিজিএস পদ্ধতিটা কি? দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটেকেই পরিমাপ করা হবে। সি ফর সেন্টিমিটার, তার মানে দৈর্ঘ্যের একক কী হয়ে যাবে? সিজিএস পদ্ধতি সেন্টিমিটার। জিতে হচ্ছে গ্রাম হয়, আর এসতে কী হবে? সেকেন্ড, ঠিক আছে? সিমিলারলি এমতে এখানে হয়ে যাবে মিটার, ঠিক আছে? কেতে হয়ে যাবে কিলোগ্রাম বা কেজি, এসতে কী হয়ে যাবে? সেকেন্ড। এফতে হয় ফিট বা ফুট, ঠিক আছে? ফুট। পিতে হয় পাউন্ডাল বা পাউন্ড, ঠিক আছে? আর এসতে কী হবে? সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এগুলো বেসিক জিনিস। এবারে দেখো, এসআই পদ্ধতির কথা যদি বলা হয়, দৈর্ঘ্য মাপার এসআই পদ্ধতি হচ্ছে মিটার, ঠিক আছে? দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। সময়টাকে আমরা অবশ্যই সেকেন্ডে মাপবো। ভরটাকে দেখো এক্ষুনি দেখলাম আমরা কিলোগ্রাম বা কেজিতে। তাপমাত্রাটাকে মাপা হয় কেলভিন এককে, ঠিক আছে? তাপমাত্রায় কিসে মাপা হয়? কেলভিন এককে। প্রবাহ মাত্রায় কিসে মাপা হবে? প্রবাহ মাত্রাকে মাপা হয় অ্যাম্পিয়ার, ঠিক আছে? প্রবাহ মাত্রাকে অ্যাম্পিয়ার এককে মাপা হয়। আলোর তীব্রতাকে ক্যান্ডেলা ইউনিটে মাপা হয়, ক্যান্ডেলা, ঠিক আছে? ক্যান্ডেলা। আর পরিমাণটাকে আমরা সাধারণত মোলে পরিমাপ করে থাকি, ঠিক আছে? এবারে লব্ধ একক অনেকগুলো আছে। লব্ধ একক যেমন ধরো আমরা বলতে পারি যে বেগ হয়, ঠিক আছে? বেগের একক কী হবে? বেগের একক হচ্ছে এসআই একক যদি বলি আমরা, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখানে যদি দেখো এই যে একটা মিটার রয়েছে, মিটার একটা আলাদা তোমার প্রাথমিক একক, আর সেকেন্ড আবার আলাদা একটা প্রাথমিক একক। তাহলে দুটো প্রাথমিক এককের মিশ্রণে একটা রাশি তৈরি হয়েছে, তাহলে এর যে এককটা হবে সেটা কিন্তু তোমার লব্ধ একক হয়ে যাবে, ঠিক আছে?
তারপরে দেখো সংযোজক একক। সংযোজক একক মূলত দুটো রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে সমতল কোণ, ঠিক আছে, সমতল কোণ রয়েছে, ঠিক আছে, যার একক হচ্ছে রেডিয়ান হয়। সমতল এককের কোণ কি একক কি হয়, রেডিয়ান হয়। আর একটা হচ্ছে ঘন কোণ, ঠিক আছে, বা সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণের যে কোণটা হয় সেটা হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে, স্টেরেডিয়ান। একটা হচ্ছে রেডিয়ান, সেটা সমতল কোণের একক, আর একটা হচ্ছে ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। নেক্সট দেখো যদি চলে আসি, নেক্সট যেটা রয়েছে সেটা আমাদের হচ্ছে প্রধান কিছু এসআই ইউনিটস, ঠিক আছে। প্রধান কিছু এসআই ইউনিটস মানে কয়েকটার ইউনিট তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখো ফোর্স বা বল, ঠিক আছে, ফোর্স বা বলের একক কী হয়, নিউটন হয়, ঠিক আছে, ফোর্স বা বলের একক কী হয়, নিউটন, ঠিক আছে। পাওয়ার বা ক্ষমতা যদি আমরা বলি, পাওয়ার বা ক্ষমতার একক হচ্ছে ওয়াট হয়। পাওয়ার বা ক্ষমতার একক কী হয়, ওয়াট। আচ্ছা, তারপর হচ্ছে বিভব প্রভেদ বা বিভব যাকে আমরা ভোল্টেজ বলি, তার হচ্ছে একক কী হবে, ভোল্ট হবে, ঠিক আছে। তারপরে দেখো ধারকত্ব, ঠিক আছে, ধারকত্বের একক কী হবে, ধারকত্বের একক ক্যাপাসিটেন্স হয়, ঠিক আছে, ধারকত্বের একক কী হয়, ক্যাপাসিটেন্স, ঠিক আছে। নেক্সট দেখো যদি আমরা ফ্লাক্স বলি, ঠিক আছে, ফ্লাক্সের একক কী হয়, ফ্লাক্স তোমরা চুম্বকে পড়বে, ফ্লাক্সের একক হচ্ছে লুমেন হয়, ঠিক আছে, ফ্লাক্সের একক হচ্ছে লুমেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা কার্যের একক বলি, কার্যের একক হচ্ছে জুল হয়। কার্যের একক কী হবে, এসআই পদ্ধতিতে জুল। এগুলো যা লেখা হচ্ছে সব এসআই পদ্ধতিতেই লেখা হচ্ছে, ঠিক আছে, জুল হবে। আচ্ছা, যদি আমরা তড়িৎ আধান বলি, ঠিক আছে, তড়িৎ আধানের একক কী হয়ে যাবে, তড়িৎ আধানের একক হয় কুলম, ঠিক আছে, তড়িৎ আধানের একক কী হবে, কুলম হচ্ছে একক হয়ে যাবে। নেক্সট দেখো যদি আমরা রোধ বলি, পরিবাহীর যে রোধ বা রেজিস্ট্যান্স হয়, রোধের একক হচ্ছে ওহম হয়, কি হয়, ওহম হয়। আচ্ছা, তারপরে ইন্ডাকট্যান্সের যদি একক বলি, ঠিক আছে, ইন্ডাকট্যান্স, ঠিক আছে, ইন্ডাকট্যান্সের একক কী হবে, ইন্ডাকট্যান্সের একক হেনরি হয়, ঠিক আছে, যাকে আমরা সাবেজ বলি, ঠিক আছে, বাংলা সাবেজ বলা হয়, হেনরি হয়। এগুলো কিছু একক তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো যদি আমরা চলে আসি যে বেশি দূরত্বের কিছু প্রধান একক। এবারে কাছাকাছি দূরত্বগুলো মিটার, ফুট বা সেন্টিমিটার বা কিলোমিটারে মাপা গেল, বেশি দূরত্বের এককগুলোকে কীভাবে মাপা যাবে। বেশি দূরত্বের প্রথম যেটা একক হয় সেটা হচ্ছে আলোকবর্ষ, ঠিক আছে, প্রথম যে এককটা হয় সেটা কি, সেটা হচ্ছে আলোকবর্ষ, যাকে আমরা ইংরেজিতে লাইটের বলি। আলোকবর্ষটা কি না, আলো 1 বছরে যতটা দূরত্ব যাবে, ঠিক আছে, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, তাকে হচ্ছে আমরা কি বলি, 1 আলোকবর্ষ বলি, ঠিক আছে। মোটামুটি 1 আলোকবর্ষ কত হয় না, 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার সমান হয় 9.46 ইন্টু 10⁻15 মিটারের কাছাকাছি হয়, ঠিক আছে। এবার দেখো এর সঙ্গে বলে রাখি যে আলোর গতিবেগ কত। দেখো স্পিড অফ লাইটের কথা যদি আমরা বলি, স্পিড অফ লাইট, ঠিক আছে, স্পিড অফ লাইটের কথা যদি বলি সেটা কত হয় না 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়, বা এটাকে লিখতে পারো 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড লিখতে পারো, বা 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডও লিখতে পারো, ঠিক আছে। তিনটে ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে পারসেক, ঠিক আছে। নেক্সট যে বড় এককটা হয় সেটা কি না পারসেক, ঠিক আছে। এবারে চলে আসি পারসেক কাকে বলে। দেখো পারসেকের কথা যদি বলা হয়, পারসেক কাকে বলে না, পারসেক হচ্ছে যে মানে পারসেক হচ্ছে কি বলতো, মূলত হচ্ছে যে আলো হচ্ছে মোটামুটি সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব সেটাকে 1 পারসেকের কাছাকাছি ধরা হয়। মোটামুটি এখানে মনে রাখবে, যেটা তোমাকে মনে রাখতে হবে যে 1 পারসেক, ঠিক আছে, 1 পারসেক সমান 1 পারসেক ইজিক্যাল টু 3.08 ইন্টু 10⁻16 মিটার হয়, বা 3.26 ওটা লাইট ইয়ার্সের সঙ্গে কী হয়, সমান হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু বড় একক গেল। নেক্সট যদি আমরা চলে আসি, দেখো কম দূরত্বের কিছু প্রধান একক, মানে এবার ছোটোগুলো মাপবো। ছোটোগুলো মাপার জন্য যে সমস্ত ইউনিট ব্যবহার করা হয়, প্রথম যেটা সেটা হচ্ছে 1 মাইক্রন, ঠিক আছে, 1 মাইক্রন। মাইক্রনের চিহ্ন কেমন হয় না, এটা হচ্ছে মিউ, এটাই হচ্ছে মাইক্রনের চিহ্ন। 1 মাইক্রন সমান 10⁻⁻4 সেন্টিমিটার হয়। যদি এটাকে মিটারে নিয়ে যাও তাহলে 10⁻⁻6 কী হয়ে যাবে, মিটার হয়ে যাবে 1 মাইক্রন, ঠিক আছে। নেক্সট দেখো যেটা হয় সেটা হচ্ছে 1 আর্মস্ট্রং, ঠিক আছে, 1 আর্মস্ট্রং, ঠিক আছে। এটাকে এইভাবে এর ওপরে
দেওয়া হয় 1 আর্মস্ট্রং ইজিক্যাল টু 10⁻⁻8 সেন্টিমিটার হয়, বা 10⁻⁻10 মিটারও লিখতে পারো তুমি, ঠিক আছে। নেক্সট যে ইউনিটটা চলে আসবে সেটা হচ্ছে 1 ফার্মি, ঠিক আছে। নেক্সট যে ইউনিটটা আসবে সেটা কি 1 ফার্মি। ফার্মিকে জাস্ট এফই লেখা হয়। 1 ফার্মি সমান 10⁻13 সেন্টিমিটার অথবা 10⁻15 মিটার হচ্ছে হয় 1 ফার্মি। তারপরে যেটা চলে আসবে সেটা হচ্ছে 1 ইউ লিখতে পারো, ওটা লেখা জানার দরকার নেই। মোটামুটি 1 মাইক্রন, 1 আর্মস্ট্রং আর হচ্ছে 1 ফার্মিটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তারপরে যেটা আমরা আলোচনা আসবো সেটা হচ্ছে আমাদের মোশন ইন 1 ডাইমেনশনাল বা একমাত্রিক গতি, ঠিক আছে। একমাত্রিক গতি মানে কি, যে যখন কোনো বস্তু একটা স্ট্রেট লাইন বরাবরই গমন করবে বা স্ট্রেট লাইন বা সরলরেখা বরাবরই যাবে, তখন তাকে বলা হবে একমাত্রিক গতি বা মোশন ইন 1 ডাইমেনশনাল, ঠিক আছে। মোশন ইন 1 ডাইমেনশনালে প্রথমে আমাকে যেটা জানতে হবে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স মানে কি, এটাকে বাংলায় বলা হয় স্থিতি, এটাকে রেস্টও বলতে পারো। আর ডায়নামিক্স মানে বাংলায় বলা হয় গতি বা হচ্ছে মোশন বলতে পারো। তাহলে কোনো একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থির থাকে, ঠিক আছে, তাহলে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে, তখন বস্তুর ওই গতিটাকে কী বলা হবে, স্থিতি বলা হবে। আর গতি কখন মানে গতি কখন বলা হবে না, সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে, ঠিক আছে। সময়ের সাপেক্ষে কোনো বস্তু স্থান পরিবর্তন করলে তখন তার ওই মোশনটাকে কী বলা হবে, মোশন বা গতি বলা হবে, তখন তার অবস্থাটাকে মোশন বা গতি বলা হবে। এবার যদি দেখো কোনো বস্তুই চরম স্থির নয় বা চরম গতিশীল নয়, যেমন কি ধরো আমাদের বাড়ির আমাদের পাশাপাশি ধরো কোনো একটা গাছ রয়েছে, ঠিক আছে, গাছ বা ঘর বাড়ি রয়েছে, ঠিক আছে। ওই গাছের যদি তুমি স্বাভাবিকভাবে দেখো, ওই গাছটাকে কি দেখতে পাবে না, হচ্ছে রেস্ট বা হচ্ছে স্থির অবস্থায় দেখতে পাবে। কিন্তু যদি পৃথিবীর বাইরে চলে যাও, তুমি কি দেখবে, পৃথিবীটা ঘুরছে, তার সঙ্গে সঙ্গে গাছটাও ঘুরছে। তার মানে গাছটা তখন কিসে চলে এলো, মোশনে চলে এলো। তার মানে আলটিমেট রেস্ট বা আলটিমেট মোশন বলে কিছু হয় না। সবই কিসের ওপর নির্ভর করবে না, কে দেখছে, অর্থাৎ পর্যবেক্ষক বা অবজারভারের উপরে ডিপেন্ড করবে। পর্যবেক্ষকের উপরে নির্ভর করেই কিন্তু বস্তুটা স্থিতিশীল আছে না গতিশীল আছে সেটা কিন্তু বোঝা যাবে, ঠিক আছে। নেক্সট পেজে যদি চলে আসি, দেখো নেক্সট আমরা আলোচনা করব মোশন বা গতির কিছু বিষয়। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। দেখো ডিসপ্লেসমেন্ট বা সরণ আর ডিস্টেন্স বা দূরত্ব কি। ধরো কোনো একটা বস্তু, ধরো এ পয়েন্ট থেকে, এখানে একটা এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে। এবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, ধরো এরকম একটা পথে যেতে পারে, আবার দেখা যাবে এরকম একটা পথে যেতে পারে, আবার দেখা যাবে স্ট্রেট লাইনেও যেতে পারে, ঠিক আছে। এবার এক্ষেত্রে ডিস্টেন্স বা দূরত্ব কাকে বলা হবে, ধরো বস্তুটা যদি এই 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 পথটা দিয়ে যায়, তাহলে এটাই হচ্ছে ওর কি দূরত্ব। যদি এই পথটা দিয়ে যায়, এটাই দূরত্ব। কিন্তু ডিসপ্লেসমেন্ট কাকে বলা হবে, বস্তুটা যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে, যে পথটা দিয়ে গেলে সব থেকে কম দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ সরল রৈখিক যে পথটা হবে, সেটাই হচ্ছে তোমার হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে। আর ডিস্টেন্স বা দূরত্ব কি, যে পথ দিয়ে যাবে সেই পথের দৈর্ঘ্যটাই হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে ডিস্টেন্স ডিসপ্লেস মানে দূরত্বটা সরণ হতে পারে, কিন্তু সরণ কখনোই কিন্তু দূরত্বটা সরণ নাও হতে পারে, কিন্তু সরণটা অবশ্যই কি হবে, দূরত্ব কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো ডিসপ্লেসমেন্ট বা সরণ, এর যদি এককের কথা বলি, এর একক কী কী হয় দেখো। দেখো একটা তো আমার হচ্ছে এসআই পদ্ধতিতে একক, আর একটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে একক। এবার ডিস্টেন্স মানে কি, দূরত্ব অতিক্রম করছো, তাহলে এসআই পদ্ধতি বা এটাকে এমকেএস পদ্ধতি বলা হয়। এমকেএস পদ্ধতির দূরত্বের একক কী হয়, মিটার হয়, তার মানে এর ইউনিট কী হয়ে যাবে, মিটার, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে সিতে সেন্টিমিটার হয়, তার মানে এর ইউনিট কী হবে, সেন্টিমিটার। সিমিলারলি ডিস্টেন্স বা দূরত্বের কথা যদি বলা হয়, এর ইউনিটও কিন্তু কী হবে, ইউনিটও আগের মতো সেমই থাকবে, ডিস্টেন্সে ইউনিট যায়, এর ইউনিটও সেম। আচ্ছা, এর যদি ডাইমেনশন বা হচ্ছে মাত্রার কথা বলা হয়, ঠিক আছে, মাত্রা কি না, মাত্রা হচ্ছে দেখো কোনো একটা মাত্রা হচ্ছে কি, মাত্রা হচ্ছে কোনো একটা রাশি সম্পর্কে সাম্যক ধারণা আমরা মাত্রা থেকে লাভ করতে পারি, ঠিক আছে। মাত্রা জেনারেলি কেমনভাবে করা হয় একটু বলে দিই। মাত্রা হচ্ছে যে ধরো আমি দৈর্ঘ্য মাপছি, ঠিক আছে, দৈর্ঘ্যের মাত্রা হয় এল, ঠিক আছে, দৈর্ঘ্যের মাত্রা কি হয়, এল, সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। দৈর্ঘ্যের ইংরেজি এল, লেন্থ থেকে এল এসছে। এবারে সময়ের কথা যদি বলা হয়, সময়কে ইংরেজিতে টাইম বলা হয়, সেখান থেকে এর মাত্রা কি হয়ে যায়, টি হয়ে যায়। যদি ভরের কথা বলা হয়, ভর হচ্ছে মাস হয়, সেখান থেকে এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম হয়ে যায়, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে প্রবাহ মাত্রার মাত্রা আই হয়, সমস্ত রয়েছে। এবার দেখো ডিসপ্লেসমেন্ট হোক বা ডিস্টেন্স হোক বা সরণ বা দূরত্ব হোক, সেখানে আমরা দৈর্ঘ্যই মাপবো। তার মানে দুজনেরই মাত্রা কি হয়ে যাবে না, এল হয়ে যাবে, এরও মাত্রা এল, এরও মাত্রা কি হয়ে যাবে,
এল হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে গেল তোমার ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ডিস্টেন্স। নেক্সট যদি চলে আসি, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি না হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ, ঠিক আছে। ভেলোসিটি বা গতিবেগ কাকে বলে? কোনো একটা বস্তু একক সময়ে যে একক সময় তার যে সরণ হয় তাকে আমরা কি বলি? ওই বস্তুর গতিবেগ, ঠিক আছে। তার মানে গতিবেগ সমান যেটা ফর্মুলা হয়, গতিবেগ সমান হয় সরণ বাই সময়, ঠিক আছে। গতিবেগ সমান সরণ বাই হচ্ছে সময়, সরণ বাই সময়। আচ্ছা, গতিবেগ সমান কি হয়ে গেল? সরণ বাই সময় হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এর যদি এককের কথা বলি, একটা হচ্ছে সিজিএস একক হয়, আর একটা হচ্ছে এসআই বা হচ্ছে এমকেএস একক হয়, ঠিক আছে। এবারে সিজিএস দেখো ওপরে কি আছে? সরণ আছে আর নিচে সময় আছে। সরণের একক কি বেরিয়েছিল সিজিএস পদ্ধতিতে? যেহেতু দৈর্ঘ্য মাপবো সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার, ডিভাইডটা কি হয়ে যাবে? পার হয়ে যাবে, আর সময়ের একক কি হবে? সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই বা এমকেএস পদ্ধতিতে দূরত্বের একক কি হবে? মিটার হবে, মিটার পার কি হয়ে যাবে? সেকেন্ড, তাহলে মিটার পার কি হয়ে গেল? সেকেন্ড। এবার যদি এর মাত্রা বা ডাইমেনশনের কথা বলি, মাত্রা বা ডাইমেনশনের কথা যদি বলি, তাহলে দেখো ওপরে কি আছে? সরণ আছে, সরণ মানে দৈর্ঘ্যের মাত্রা এল হবে, ঠিক আছে। নিচে সময় আছে মানে সময়ের মাত্রা টি হয়। এবার উপরে এল থাকলো, টি যখন উপরে উঠবে মাথায় ওয়ান আছে, উপরে উঠে গিয়ে -1 হয়ে যাবে, তাহলে এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে এর মাত্রা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো যদি দেখা গেল যে একটা বস্তু কেটে কেটে গেছে, মানে ধরো এ থেকে বিতে গেছে, ঠিক আছে, কিছু সময় পরে বি থেকে আবার দেখা যাবে সিতে গেছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তার সরণ আলাদা আবার সময়ও আলাদা। তাহলে সেখানে আমরা যেটা বের করি গড় গতিবেগ, ঠিক আছে। গড় বেগ বা গড় গতিবেগ, গড় গতিবেগ সমান কি হয়? মোট সরণ বাই মোট সময়। টোটাল কতটা সরণ ঘটেছে বাই হচ্ছে টোটাল কতটা সময় লেগেছে, মোট সরণ বাই মোট সময় হয়, ঠিক আছে। এবার দেখো কোনো একটা দেখা যাবে একটা এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কি যেটা এ থেকে বি, একদম মিডিল পয়েন্টে কে রয়েছে? ও। এবার অর্ধেক দূরত্ব সে গেছে V1 গতিবেগে, বাকিটা গেছে V2 গতিবেগে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যেটা গড় গতিবেগের যে ফর্মুলাটা বেরোয় সেটা কি হয় না, গড় বেগ বা গড় গতিবেগ সমান কি হয় না 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস হচ্ছে v2। এটা হচ্ছে গড় গতিবেগের ফর্মুলা, ঠিক আছে। তাহলে ভেলোসিটি থেকে এইগুলো মনে রাখতে হবে। নেক্সট যদি আমরা চলে আসি সেটা হচ্ছে স্পিড বা দ্রুতি। দেখো স্পিড কাকে বলে? কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকে হচ্ছে আমরা কি বলবো? স্পিড বা দ্রুতি। সেখানে কি ছিল? আগেরটা বলি, আগেরটা ছিল কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ সরণ ঘটবে তার, এখানে আর একক সময় যে পরিমাণ তার কি ঘটবে না দূরত্ব অতিক্রম করবে। তার মানে দ্রুতি বা হচ্ছে স্পিড সমান কি হবে? দূরত্ব বাই সময়। সেখানে ছিল সরণ বাই সময়, এখানে হয়ে যাবে দূরত্ব বাই সময়, ঠিক আছে। এবার ইউনিট বা এককের কথা যদি আমরা বলি, ইউনিট বা এককের কথা, একটা সিজিএস পদ্ধতিতে ইউনিট হয়, একটা এসআই বা হচ্ছে এমকেএস পদ্ধতিতে ইউনিট হয়। এবারে সিজিএস এর কথা যদি বলা হয়, উপরে কে রয়েছে? দূরত্ব রয়েছে আর নিচে সময় রয়েছে। দূরত্বের একক সেন্টিমিটার, ডিভাইডটা কি হয়ে যাবে? পার হয়ে যাবে, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এখানে ওটা হয়ে যাবে মিটার পার কি সেকেন্ড, ঠিক আছে। এবারে যদি আমরা মাত্রা বা ডাইমেনশনের কথা বলি, ঠিক আছে, মাত্রা বা ডাইমেনশন, মাত্রা কি হবে? দেখো মাত্রার কথা যদি বলা হয়, উপরে দূরত্ব মানে কি হবে? এল, আর নিচে কি আসবে? সময় মানে টি। তার মানে উপরে এল থাকবে আর উপরে টিটা -1 হয়ে উঠবে, তাহলে এল টি টু দি পাওয়ার -1 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি আগের যেগুলো ছিল সেগুলো কিন্তু সেমই থাকবে, মানে এই ফর্মুলাটা ওর জন্য সেম, শুধু এখানে দূরত্ব হয়ে যাবে, এখানে এই ফর্মুলাটাও ওর জন্য কি থাকবে? সেম কিন্তু থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে গতিবেগ দেখতে পাচ্ছ, গতিবেগ, আচ্ছা আর একটা কথা বলা হয়নি এখানে, এই যে সরণটা কিন্তু, সরি এদিকে চলে আসো, গতিবেগটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে স্কেলার ভেক্টর রাশি, ঠিক আছে। এটা কি রাশি? ভেক্টর রাশি, ঠিক আছে। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলা হয়। আর স্কেলার রাশি কাকে বলা হবে? যার হচ্ছে মান আছে কিন্তু অভিমুখ নেই। স্পিড বা দ্রুতি এক্ষেত্রে কিন্তু স্কেলার রাশি হয়ে যাবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। তাহলে দ্রুতিটা হচ্ছে স্কেলার রাশি আর বেগটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। এরপরে যদি চলে আসি সেটা হচ্ছে আমাদের কি অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অ্যাক্সিলারেশন বা ত্বরণ কাকে বলে? ধরো কোনো একটা বস্তু এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, তখন টাইমটা কত না 0 সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে যখন t=1 সেকেন্ড হলো, এখানে তোর গতিবেগ 0 ছিল, এখানে এসে দেখা যাবে 2 মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক আছে। পরে আবার যখন 2 সেকেন্ড সময় হচ্ছে তখন গতিবেগ 4 মিটার পার সেকেন্ড। তারপরে দেখা গেল যখন t=3 সেকেন্ড ওর গতিবেগ 6 মিটার পার সেকেন্ড। তার মানে যদি খেয়াল করো প্রত্যেকটাতে দেখো 2 করে কিন্তু ওর স্পিডটা কিন্তু 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। এই যে গতিবেগ যখন সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হবে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ঠিক আছে। এবারে ত্বরণের যে ফর্মুলাটা হয়, ত্বরণ সমান হয় বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে। বেগের পরিবর্তন
বাই হচ্ছে কি হয়, সমন হয়, সময়, বেগের পরিবর্তন বাই সময়। সংজ্ঞাটা এভাবে বলতে পারো, একক সময়ে কোনো বস্তুর বেগের যে বৃদ্ধি ঘটে তাকে আমরা কি বলি, ত্বরণ বলি। এবার ত্বরণটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, কারণ ত্বরণকে অ্যাক্সিলারেশন লেখা হয়, ত্বরণকে কি লেখা হয়, অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাক্সিলারেশন। তার জন্য এটাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। এবারে দেখো যদি আমরা এখানে তো গতিবেগ বাড়ছে, এবার যদি গতিবেগ কমে, ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে গতিবেগ কি হচ্ছে, গতিবেগ হ্রাস হচ্ছে। গতিবেগ যদি হ্রাস পায় তখন তাকে বলা হবে মন্দন। কি বলা হবে, মন্দন, ঠিক আছে, মন্দন, যাকে ইংরেজিতে বলা হয় রিটার্ডেশন, ঠিক আছে, মন্দন বা হচ্ছে রিটার্ডেশন। এবারে এই মন্দনকে আবার ঋণাত্মক ত্বরণ বলা হয়, কারণ ত্বরণে কি হচ্ছে, বেগ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ত্বরণে বেগ বৃদ্ধি পায় আর মন্দনে হচ্ছে বেগ হ্রাস পাচ্ছে। তার জন্য এই মন্দনটাকে কি বলা হয়, ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সিলারেশনও বলা হয়, ঠিক আছে, নেগেটিভ অ্যাক্সিলারেশনও বলা হয়, ঠিক আছে। তাহলে ঋণাত্মক ত্বরণ কাকে বলা হয়, মন্দনকে বলা হয়, ঠিক আছে। আর ত্বরণের মন্দনের যদি ইউনিটের কথা বলা হয়, ইউনিট বা একক, একটা তো তোমার সিজিএস পদ্ধতিতে ইউনিট হচ্ছে, আর একটা হচ্ছে এসআই বা এমকেএস পদ্ধতিতে একক হচ্ছে। এবার এককগুলো যদি দেখো ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময় ছিল, তাহলে বেগের পরিবর্তন আর সময়ের একের উপর নির্ভর করবে। এবারে বেগের একক কি ছিল সিজিএস পদ্ধতিতে, না হচ্ছে সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড ছিল, মানে সেন্টিমিটার বাই সেকেন্ড। এখানে কি পাচ্ছ, নিচে আবার সেকেন্ড আসবে, তার মানে নিচে আবার একটা সেকেন্ড গুণ হয়ে যাবে, তার মানে এককটা দাঁড়াবে সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার, ঠিক আছে। এসআই পদ্ধতি যদি এককের কথা বলো, সেটা কি দাঁড়াবে, সেন্টিমিটারটা মিটার হয়ে যাবে আর সেকেন্ডটা যেমন ছিল থাকবে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি মাত্রার কথা বলি, দেখো ওপরে বেগের মাত্রা বের করা হয়েছিল এক্ষুনি, L10⁻⁻1 ছিল, আর নিচে কে আছে, সময় আছে, মানে টি আবার আছে, তার মানে উপরে এল থাকবে, এই টিটা উপরে গেলে -1 হয়ে যাবে, আর উপরে একটা -1 আছে, অর্থাৎ L(10⁻²) হয়ে যাবে কিসের মাত্রা, না হচ্ছে ত্বরণের মাত্রা, ঠিক আছে। নেক্সট দেখো যদি চলে আসে, আচ্ছা একটা কথা বলে রাখি, এগুলো হচ্ছে সবই কি রাশি, এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে, দিক আছে, অর্থাৎ এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি কিন্তু হবে। নেক্সট যদি চলে আসি আমরা, সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন আন্ডার গ্র্যাভিটি। তার মানে আমাদের কিছু কিছু মোশন জানতে হবে। মোশনগুলো কি কি, দেখো তোমাদের প্রমাণ এগুলো তোমাদের কাজে লাগবে না, অতএব আমি শুধু ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। ফর্মুলাগুলো হচ্ছে ভি সমান ইউ প্লাস মাইনাস এটি, একটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, একটা হচ্ছে তোমার এস সমান ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে এসএন সমান ইউ প্লাস 2n-1 ইন্টু হচ্ছে a/2, ঠিক আছে, প্লাস মাইনাস দিয়ে দাও। এবারে দেখো এগুলো এখানে এই রাশিগুলো কি কি বলি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, ইউটা কি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, ভিটা হচ্ছে অন্তিম বেগ, মানে শেষ মুহূর্তের বেগটা, ভিটা হচ্ছে অন্তিম বেগ, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ বোঝালে তার আগে প্লাস হবে, আর যদি মন্দন বোঝায় তার আগে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে ত্বরণ বোঝালে প্লাস চিহ্ন দিয়ে করবে আর মন্দন বোঝালে মাইনাস চিহ্ন দিয়ে করবে। টিটা হচ্ছে কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। আচ্ছা, এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণকে বোঝানো হচ্ছে, দূরত্ব বা হচ্ছে সরণকে বোঝানো হচ্ছে। আর লাস্ট যেটা দেখতে পাচ্ছ এটা এসএন, সেটা হচ্ছে n-তম সেকেন্ডে সরণ বা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এটা স্পেশাল কেস, এটাকে অতটা মনে রাখার দরকার নেই। এবার এটাকেই যদি তুমি গ্র্যাভিটিতে ফেলে দাও, গ্র্যাভিটির ক্ষেত্রে বা ত্বরণের মানে অভিকর্ষজ ত্বরণের কথা যদি আমি বলি, তাহলে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে আমি কি দেখতে পাবো, আমি কোনো কাজ নিয়ে আমার এটাকে হচ্ছে শুধু জি দিয়ে রিপ্লেস করে দেবো, কারণ ত্বরণটা তখন কি হয়ে যাবে, জি হয়ে যাবে, আর এস যেটা ছিল সেটা হচ্ছে হাইট বা হচ্ছে এজি দিয়ে রিপ্লেস করে দেবো, আর বাদ বাকি সব সেম থাকবে। তাহলে প্রথম যে সমীকরণটা ছিল সেটা দাঁড়াবে ভি সমান ইউ প্লাস মাইনাস কি হয়ে যাবে, জিটি। তারপরে যেটা ছিল সেটা দাঁড়াবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। 3 নম্বর ইকুয়েশনটা দাঁড়াবে এইচ সমান ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর লাস্ট যেটা ইকুয়েশন ছিল এইচ এন সমান ইউ প্লাস মাইনাস 2n-1 ইন্টু কত হয়ে যাবে, g/2, ঠিক আছে। তাহলে এই কটা ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে, এখানে 4টে আর এখানে 4টে, যদিও সামনেরটা মনে থাকলে শুধু এর জায়গায় যদি জি আর এস এর জায়গায় যদি এইচ বসিয়ে দাও তাহলে কিন্তু এই ইকুয়েশনটা চলে আসবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকের ক্লাসে মোটামুটি এটুকু থাকলো, পরের ক্লাসে আমরা পরের টপিকটা সম্পর্কে আলোচনা করব। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসের যে সমস্ত পিডিএফ বা ক্লাস রিলেটেড যে নোটিফিকেশনগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।